2.0। তো আজকে আমাদের ইন্টারনাল পরীক্ষা রয়েছে প্রথম আজকের দিনটা, যা হতে চলেছে 3:30 থেকে, মানে বিকেল 3:30 থেকে। তাই আমি এখন কটা বাজে, 2:20 বাজছে, আমি এখন রেডি হব আর 2:45-এর মধ্যে আমি ঘর থেকে বেরিয়ে যাব। আর তারপরে ওখান দিয়ে এক্সাম দেবো। তারপরে আমরা কিছু কেনাকাটার আছে, তাই কেনাকাটার জন্য ওখান থেকে একটু কিছু দূরে গিয়ে কেনাকাটা করব। আর তোমাদের সঙ্গে ওই পুরো ব্লগটা আমি শেয়ার করব, কি কিনেছি, কি কিনবো, কোথা থেকে কিনেছি। তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আমি রেডি হয়ে নিই, বেশি বকবক না করে আমি রেডি হয়ে নিই। চলো আমি রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো আমি পরীক্ষা দেওয়ার জন্য ড্রেস পরে নিয়েছি, মানে রেডি হয়ে গেছি। এবার তারপরে আমি বেরিয়ে যাব। তো একটু পরে আমরা বেরাবো, একটু টাইম রয়েছে, তারপরে আমি একটু বেরিয়ে যাব। এরপরে আমি কলেজে পৌঁছে গিয়েছিলাম এবং তারপরে পরীক্ষা স্টার্ট হবে, তাই ফোন অ্যালাউ নাই, তাই ফোনটাকে বাইরে ব্যাগে রেখে গেলাম। A few moments later. পরীক্ষা শেষ হয়ে গেছে, এরপরে দেখো সবাই আমরা নিচে চলে যাচ্ছি। আজকে আমাদের একটাই এক্সাম ছিল, তাই আধ ঘন্টার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছে লেখা, আধ ঘন্টার আগে একটু হয়ে গেছে। তাই এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে যাচ্ছি, আমাদের এক্সাম যেহেতু কমপ্লিট। আর বন্ধুরা আছে আমার পাশে, যে আমার একটা বান্ধবী রয়েছে, ওরও একটা ইউটিউবের চ্যানেল রয়েছে, আমি এই লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। তারপরে আমরা এই যে কলেজের পেছনেই একটা কাকু পাপড়ি চাট বিক্রি করে, সে খুবই ভালো পাপড়ি চাট বানায়, তাই আমি আর আমার বান্ধবী মিলে এখানে এসে গেছি। আমরা দুজনে দুটো পাপড়ি চাট নিয়ে নিয়েছি। আর আমার বান্ধবী খুবই ঝাল খেতে পছন্দ করে, আমিও একটু পছন্দ করি, কিন্তু ও একটু বেশি পছন্দ করে, তাই লঙ্কা একদম বেশি বেশি করে দিচ্ছে আর আমারটাতেও দিয়ে দিচ্ছে। আর ও খেয়ে দিচ্ছিল, বলে আমার একটু ভিডিও করতে, তাই আমি একটু করে নিচ্ছিলাম। আর তারপরে আমরা চলে যাচ্ছি মার্কেটিং করার জন্য, মানে কিছু কেনাকাটা রয়েছে, সেইটার জন্য আমরা চলে যাচ্ছি দোকানের উদ্দেশ্যে। তারপরে আমরা রাস্তাটাকে পারাপার হয়ে যাচ্ছি। গত দুদিন আগে গণেশ চতুর্থী ছিল, তাই গণেশ পূজা এখানে বড় করে হয়েছে, সেই আমরা তাই এখানে ঠাকুরটাকে দেখে নিচ্ছিলাম। তাই আমরা দেখিনি, আসা হয়নি, তাই দেখা হয়নি, তাই এখন দেখে নিচ্ছি। ঠাকুরটা খুবই বিশাল হয়েছে, তোমরাও দেখে নিতে পারো। তারপরে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম, প্রচণ্ড গরম লাগছিল, বৃষ্টি হয়েছে তবুও প্রচণ্ড গরম। তারপরে আমরা চলে এসেছি আমাদের মানে ভাষা পোলে কাছে, সেপার যেহেতু যাব, এই পোলটা পারাপার করলে আমরা সেপাশে যেতে পারবো, বা অন্য রাস্তা রয়েছে রোডের ওই সাইড দিয়ে যাওয়া যেত, কিন্তু ওই সাইড দিয়ে গেলে অনেকটা সময় লাগতো, আর এইটাই আমাদের কাছে শর্টকাট লাগে, তাই এখান দিয়ে আমরা চলে যাচ্ছি ওই পাশে। তারপরে আমার একটা বান্ধবী কিছু কেনাকাটা করবে বলে এই দোকানটায় দাঁড়িয়েছিল, তারপরে ও কিছু নেয়নি, ওর পছন্দ হয়নি বলে তারপরে চলে যাচ্ছি আমরা সেই যেখানে আমরা কেনাকাটা করব। একদম দেখে নিতে পারো পুরো শাড়ির দোকান, অবশ্যই শাড়ি কিনতে এসেছি, কারণ পূজা যেহেতু সামনে, তাই শাড়ি একটা কিনবো বলেই এসেছি। প্রচুর শাড়ি কালেকশন এসেছে, এর মধ্যে থেকে আমি একটা শাড়ি নেব। তো বন্ধুরা, সেখানে আর ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো বলতে গেলেই একদম।
তারপরে আর একদম বাড়ি চলে এসেছিলাম, তাই তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, একটু ফোনটার প্রবলেমের জন্য ভালো করে ভিডিও আসছিল না, তাই জন্য আমি একদম পরের দিনের সকালে তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি যে কি কিনেছি আমি সেই দোকানটা থেকে। মূলত আমি কিনেছি ঘাটালের সেপার থেকে। আমার যেহেতু বাড়ি ঘাটালের এদিকেই, তাই ঘাটালের মার্কেট থেকে, মানে সেপারে মার্কেট থেকে আমি একটা মানে শাড়ি দোকান থেকে, ভালো একদম শাড়ি দোকান থেকে আমি একটা শাড়ি কিনেছি। পুজো আসছে যেহেতু, তাই আগে থেকেই শাড়ি না কিনলে মানে ব্লাউজ ট্লাউজ কাটানোর একটা ব্যাপার থাকে, তাই আমি একটু আগে থেকেই কিনেছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কোথা থেকে কিনেছি। আমি এই জায়গাটা থেকে কিনেছি, সাহা বস্ত্রালয়। এইখানে খুব সুন্দর সুন্দর শাড়িও পাওয়া যায়, খুব কালেকশন রয়েছে। আর যেহেতু এখন দুর্গাপূজা উৎসব চলবে, মানে উৎসব আসছে, সেই জন্যই অনেক কালেকশন তাদের কাছে রয়েছে। তোমরা দেখে তোমাদের বাজেট হিসেবে বলবে, তোমাদের দিকে অনেক রকমের শাড়ি তারা দেখিয়ে দেবে, আর তোমরা সেটা থেকে পছন্দ করে নিতে পারবে যেহেতু পূজা এসে গেছে। তো আমি একটা শাড়ি কিনেছি এই যে সাহা বস্ত্রালয় থেকে। চলো তোমাদেরকে খুলে দেখিয়ে দিই কি কিনেছি। তো বন্ধুরা দেখো, আমি এই কালারের শাড়িটা কিনেছি। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি যে কেমন টাইপের শাড়িটা। এটা দেখে তোমরা বুঝতে ধারণা পেয়ে গেছো যে এই শাড়িটা কেমন হতে পারে। তাই তবুও তোমাদেরকে আমি একটু ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য আমি শাড়িটা একদম খুলে দেখিয়ে দিচ্ছি। এক হাতে ফোন ধরে আছি যেহেতু, তাই একটু অসুবিধা হতে পারে, তবুও তোমরা অ্যাডজাস্ট করে নিও। তবুও তোমাদের সুবিধার জন্য আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি শাড়িটা। তো দেখতেই পাচ্ছ, এটা একটু আলোর জন্য অতটা বোঝা যায় না, কিন্তু এটার ডিজাইনটা খুব সুন্দর রয়েছে। দাঁড়াও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, বোঝা যাচ্ছে না ঠিকঠাক, তবুও যতটা সম্ভব দেখানো যাচ্ছে। এরকম টাইপের কাজ রয়েছে, খুব সুন্দর লাগছে সামনে থেকে দেখতে। শাড়িটা অত্যন্ত খুবই সুন্দর, বাজেটের মধ্যেই রয়েছে, যারা ধরো কম বাজেটের মধ্যে রয়েছে। কত কি নিয়েছে আমি ভিডিও শেষে বলে দেব যে কত কি নিয়েছে এই শাড়িটার প্রাইস। দেখো এরকম, এটা হচ্ছে যে আঁচল, যেটা আঁচলের দিকে এই যে এইদিকে এরকম দেয়া রয়েছে, এটা আঁচলের সাইডটা বেশ সুন্দর। এইটা আঁচলের সাইড পুরো, আর এই দিকটা সেই শাড়িটা। তোমাকে ব্লাউজ পিসও দেখিয়ে দিচ্ছি। ব্লাউজ পিস রয়েছে কি মানে সুন্দর রয়েছে একদম কোয়ালিটি, আর কাপড়টা খুবই সুন্দর একদম। এই যে এইটা হচ্ছে যে ব্লাউজ পিস, আর এটা হচ্ছে যে হাতার কাজটা, কাজ যেহেতু দিয়েছে যে হাতার কাজটা এটা কাজ হবে, আর এটা পুরো ব্লাউজ পিস, পুরো একদম মোলায়েম কাপড়। দেখো একদম পুরো সুন্দর একদম, কাপড়টা মনেই হবে না খসখসা টাইপের, একদমই নয়, একদম সুন্দর কাপড়। কোয়ালিটি ওয়াইজ খুবই সুন্দর, বাজেট হিসেবেও অনেকটা সুন্দর একটা কাপড়। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি টাটা।